কে হবেন নতুন রাষ্ট্রপতি? চারিদিকে নানা নাম শোনা গেলেও দলের মধ্যে থেকে রাষ্ট্রপতি নির্বাচন করতে চায় বিএনপি। নীতি নির্ধারণী ফোরামে আলোচনার পরেই চূড়ান্ত হবে সিদ্ধান্ত। শীর্ষ নেতারা বলছেন, দল থেকে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ও নৈতিকতা সম্পন্ন বিশ্বস্ত কাউকে রাষ্ট্রপতি নির্বাচন করা উচিত। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের পর 90 দিনের সময় থাকবে। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকারই। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এখনও সংবিধান সংশোধন না হওয়ায় বিদ্যমান পুরনো পদ্ধতিতেই নির্বাচিত হতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি, অর্থাৎ 350 জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এমপিরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ। সেই হিসেবে নিশ্চিত করে বলাই যায়, সংসদে সংখ্যাগরিষ্ঠ বিএনপি মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, যে রাষ্ট্রপতির মেয়াদ ও সময়কাল কৌশলগত নানা দিক থেকেই রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বপূর্ণ। এটা করলে যা হয়, কনস্টিটিউশন অনুযায়ী যা হবার তাই হবে। রাষ্ট্রপতি নির্বাচন হয় সংসদের সদস্যদের, ন্যাচারালি বিএনপি যাকে নমিনেট করবে সে রাষ্ট্রপতি হবে। এই পরিবর্তনটা সংবিধানের ধারা অনুযায়ী হতে যাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন হবে জাতীয় সংসদের সদস্যদের ভোটের উপরে। সেখানে সঙ্গত কারণেই বিএনপি যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে জাতীয় সংসদে আছে, তাদের মনোনীত প্রার্থী তিনিই তো নির্বাচিত হয়ে আসবেন। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানে আছে 90 দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান। আমাদের সংবিধানে নিয়মই আছে, রাষ্ট্রপতি যদি রিজাইন করে তাহলে স্পিকার অ্যাক্টিং রাষ্ট্রপতি হয় আনটিল দ্য ইলেকশন অফ নেক্সট প্রেসিডেন্ট। কিন্তু কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? বিএনপির মধ্য থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জোর আলোচনা। দলের জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও আছেন আলোচনায়। স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়কে নিয়েও সম্ভাবনা বাদ দিচ্ছেন না অনেকে। এর বাইরে স্পিকার হাফিজউদ্দিন আহমদ এবং দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে আলোচনা হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে। তবে দলীয় এবং রাজনৈতিক নেতৃত্ব থেকেই রাষ্ট্রপতি নির্বাচনে জোর দিচ্ছেন বিএনপি নেতারা। দলের মধ্যে বিশ্বস্ত, দলের প্রতি আনুগত্য এবং পরীক্ষিত জিয়া এবং বেগম খালেদা জিয়ার অনুসারী এরকম যারা, তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া উচিত। কারণ রাজনৈতিক নেতৃত্বের মধ্যে থেকে হলে হয় কি, রাজনীতিবিদের পক্ষ কিংবা প্রতিপক্ষ উভয় দিকেই সম্মানবোধের একটা নৈতিকতা জন্মে নেয় ভেতরে। আর প্রফেশনাল যারা, তারা কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলাফেরা করেন। একজন রাজনীতিবিদ কিন্তু হুট করে রাস্তার পাশের চায়ের দোকানেও বসতে পারেন, আবার ইচ্ছা করলে বঙ্গভবনে গিয়ে একটা রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ করতে পারেন। এই গুণাবলী সম্পন্ন মানুষ তো বিএনপিতে আছে। দল নিজেরা পরামর্শ করে ঠিক করবে যে দলের থেকে যদি মনোনয়ন দেয়, দলের থেকে মনোনয়ন দিবে। নির্বাচন কমিশন একটা ফর্মালিটি আছে, ফর্ম ফিল আপ করে ইত্যাদি, তারপরে ইলেকশন হয় পার্লামেন্টে। আমরা মনে করি যে দলের থেকেই রাষ্ট্রপতির মনোনয়নটা হওয়া উচিত। ভূরাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক বলয়ের বাইরে অরাজনৈতিক কারো রাষ্ট্রপতি হবার সম্ভাবনাও নির্ভর করে অনেক সমীকরণের উপর। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত যে সিদ্ধান্ত মিলবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন দলের স্থায়ী কমিটির কাছ থেকেই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।